হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে অনেকটা ভালো দিন, আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তোমরা কে কিভাবে সেলিব্রেশন করো অবশ্যই আমাকে জানিও। তো এখন বাজে প্রায় 12টা, তো আজকে 12টা থেকে ব্লগটা শুরু করছি। আমাদের বাড়িতে গণেশ পুজো হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আজকের দিনটা কিভাবে আমরা পালন করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখন ঝটপট একটু রেডি হয়ে নেব, নিয়ে যাব ঠাকুরের কাছে, ক্রিয়াঞ্চিকাকেও রেডি করাবো। তো তোমরা দেখতে থাকো, পাশে থাকো। তো এই দেখো একদম রেডি হয়ে গেলাম, আর তোমাদের ক্রিয়াঞ্চিকাকে একটা ঘাগরা পরিয়ে দিলাম। দেখো কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর ওর তো দুষ্টুমি শুরু হয়ে গেছে ড্রেস পরে। তো এখন যাই, ঠাকুরের সামনে যাই, তোমাদেরকেও দেখাচ্ছি। আর অবশ্যই জানিও আমার ক্রিয়াঞ্চিকাকে কেমন লাগছে। দেখো এখান থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। ভেবেছিলাম একদম প্রথম থেকে সব কিছু শেয়ার করব, কিন্তু তোমাদের ক্রিয়াঞ্চিকাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো, ওইগুলি করতে করতে ওইদিকে সব আয়োজন হয়ে গেছে, যার জন্য তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি। তো এদিকে দেখো জেম্মা সব কিছু আয়োজন করে নিচ্ছে। এখানে ফল সব কিছু কাটা হয়েছে, তারপর সব কিছু থালে থালে বেড়ে নেবে, সাজিয়ে নেবে ভোগগুলি। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, আর এখানে সব ভোগের রান্না হয়েছে। তো এই দেখো মানে উপরে হচ্ছে গণেশ ঠাকুরের পুজো। তো একদম দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে পুরোহিত মশাইও চলে আসলো, এসে যা যা করণীয় সব কিছু করে নিচ্ছে। এখানে ভোগ সব কিছু মানে কেটে সাজানো হয়েছে। তো সেই সাজানোগুলি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো বাদ বাকি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে দেখো সব কিছু রেডি করা আছে। এখানে লুচি, সুজি মানে ভোগের অন্নভোগ সব কিছু রেডি করা হয়েছে, রান্না করা হয়েছে, করে সব কিছু সুন্দর করে থালে থালে সাজিয়ে দেওয়া হলো ঠাকুরকে। তো এখন দেখো পুরোহিত মশাই পুজো শুরু করবে। আর কেমন হয়েছে আমাদের গণেশ ঠাকুরকে অবশ্যই জানিও, মানে ঠাকুরকে তো ভীষণ সুন্দর লাগছে, সাথে লক্ষ্মী মাও আছে। তো এই দেখো পুজো শুরু হয়ে গেছে, প্রায় মানে অর্ধেক পুজো কমপ্লিটও। এখানে যজ্ঞটা হচ্ছে, আর যজ্ঞটাও দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর হয়েছে। আর পুরো ডেকোরেশনটা ভীষণ সুন্দর হয়েছে। জানো তো এটা একটা ঘরের মধ্যে করা হয়েছে, কিন্তু তাও এত সুন্দর ডেকোরেশন হয়েছে, মানে খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। তো এটা মানে আমাদের বাড়িতেই পুজো হয়েছে, আমাদের জিয়ার ঘরে। তোমরা তো হয়তো ভিডিওতে দেখেছো ক্রিয়াঞ্চিকার চাচু, তো চাচুর ঘরে হয়েছে। ভীষণ মজা হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে। ভেবেছিলাম প্রথম থেকে একদম শেষ অবধি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তোমরা তো বোঝোই ক্রিয়াঞ্চিকা অনেকটা ছোট, ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, তো এইসব করতে করতে তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি। তো এই দেখো পুরোহিত মশাই এখানে যজ্ঞ করছে, আর ভীষণই সুন্দরভাবে পুজো হয়েছে। এই দেখো তোমাদের ছোট্ট ক্রিয়াঞ্চিকা একদম নতুন ড্রেস পরে রেডি। আর কেমন লাগছে আমাদের মা মেয়েকে অবশ্যই জানিও। এখানে দেখো আমার মাও আছে, মাও অনেকটা টাইম আগেই এসেছিল। তো এখানে দেখো যজ্ঞটা হচ্ছে, আর ক্রিয়াঞ্চিকা তো মানে আগুন সব কিছু দেখে মানে ওইগুলি ধরার জন্য বা ঠাকুরের কাছে যাওয়ার জন্য খুব দুষ্টুমি করছিল। তো আমি এখানে বসে ক্রিয়াঞ্চিকাকে একটু ঠাকুরকে দেখাচ্ছিলাম, ও দেখো কীরকমভাবে ছটপট করছে মানে ওইখানে যাওয়ার জন্য। তো এখানে আমরা সবাই আছি, বাড়ির সবাই। ভীষণ মজা হয়েছে। গত বছরও পুজো হয়েছিল, কিন্তু তখন তো ক্রিয়াঞ্চিকা আসেনি, তখন হয়তো আমি 3 বা 4 মান্থ প্রেগনেন্ট ছিলাম। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আমার ক্রিয়াঞ্চিকা এবার ঠাকুরকে দেখছে, পুজো দেখছে। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এখানে দেখো সবাই আছে, এই যে আছে, আমি, ক্রিয়াঞ্চিকা, মা, সবাই আছে। তো ক্রিয়াঞ্চিকা চাচুও আছে, এখানে আরেকটা বোনও আছে, দাদা আছে, সবাই আছে। তো তোমরা দেখতে থাকো। এইখানে দাদা একটু ক্রিয়াঞ্চিকাকে নিতে চাইছিল কোলে, কিন্তু তোমাদের ক্রিয়াঞ্চিকার সেই দুষ্টুমি, ও তো আমার কাছ থেকে কাউর কোলে যেতে চাইছিল না, যেও অনেকবার নেওয়ার জন্য বলছিল। আর ওর জানো তো প্রচণ্ড গরমও লাগছিল, কারণ যজ্ঞ হচ্ছিল, তো মানে আগুনের তাপও লাগছিল। তো যার জন্য ওকে নিয়ে ঘরে চলে আসলাম। আর এখানে দেখো সবাই মানে কাঁসা বাড়ি দিয়ে, সবাই জোকার দিয়ে ঠাকুরকে সবাই আরাধনা করছে। আর ক্রিয়াঞ্চিকা তো সেইগুলি দেখে ভীষণ খুশি, ওর তো সব কিছুই ফার্স্ট টাইম না, ও
ভীষণ মজা পাচ্ছে দেখে। তো এরকম দেখো কীরকমভাবে এদিক এদিক তাকিয়ে দেখছে। আর এই দেখো তোমাদের পুরো ডেকোরেশনটা দেখিয়ে দিলাম, মানে কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর লাগছে, মানে এইটুকু ছোট জায়গার মধ্যেও কত সুন্দর হয়েছে। গত বছর আমাদের ছাদের উপরে হয়েছিল পুজোটা, তো এবার ঘরের মধ্যেই হলো। আর দেখো কত সুন্দর লাগছে। তো যাই হোক, এখানে যজ্ঞ কমপ্লিট হলো। তো পুরোহিত মশাই দেখো যজ্ঞের ফোঁটা এখন সবাইকে দিয়ে দেবে। তো আমরাও এখন যজ্ঞের ফোঁটা নিয়ে নেব। আর তোমরা কে কীভাবে এই অক্ষয় তৃতীয়াটা মানে পালন করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমরা তো ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা করেছি সবাই মিলে। তো এখানে দেখো যজ্ঞের ফুটোটা একদম রেডি করে নিয়েছে। তো এখন আমরা সবাই যজ্ঞের ফুটো নিয়ে নেব। তো তারপর সবাই প্রসাদ গ্রহণ করবে। তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও, কেউ প্লিজ স্কিপ করো না। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আর অবশ্যই কমেন্টে জানিও যে আমাদের এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো এখানে দেখো তোমাদের ক্রিয়াংশিকার একটু ফটোশ্যুট হচ্ছে, মানে ওর চাচু আর পিপি মিলে ফটোশ্যুট করছে। ওকে বসিয়ে দিল খাটের মধ্যে। তার দেখো তো মানে ফটো তুলবে না, ভীষণ দুষ্টু করছে, মানে ওকে ড্রেস এখন পরানোই যায় না। তো এই দেখো আমাদের মা মেয়েকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর দেখো কীরকমভাবে ড্রেসটা ধরে টানছে, গলারটা হাতটা ধরে টানছে। তো যাই হোক, এখানে আমরা যজ্ঞের ফুটো নিয়ে নিলাম। তো এখানে সবাই আছে, সবাই একটু ক্রিয়াংশিকাকে নেওয়ার জন্য বলছিল, কিন্তু ও তো কাউর কুলে যাবে না, মানে খুব কষ্টে পিপির কুলে গেল। তো এই দেখো কিছুক্ষণ বাদে ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দেব, ও তো একটু হয়তো গরমও লাগছে। তো যাই হোক, দেখো কীরকমভাবে ঘুরে ঘুরে এদিক ওদিক দেখছে, আর কাউর কুলে যাবে না। তো এই দেখো এখানে কয়েকটা ফটো শেয়ার করছি, তোমরা দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে। তো দেখে নাও এখানে গণপতি বাপ্পার মূর্তিটা কেমন হয়েছে জানিও। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরের ফটো, জেম্মা পুজো দিচ্ছে। তো এখানে দেখো যজ্ঞটা হচ্ছে, ভীষণ সুন্দর লেগেছে, ভীষণ সুন্দর হয়েছে। তো সবগুলি ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও সবগুলি ফটো কেমন হয়েছে। আর এই দেখো পুরো ডেকোরেশনটা। আর এখানে হচ্ছে ক্রিয়াংশিকার দিয়া কেমন লাগছে দুজনকে অবশ্যই কমেন্টে জানিও। তারপর বাকি ফটোগুলিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো মা মেয়ে দিয়া সবাই আছে, মানে আমার মা আমি ক্রিয়াংশিকা, তো সবার সাথেই ফটো তোলা হয়ে গেল। এখানে দেখো মার সাথেও একটা ফটো তুলে নিলাম। মামুনি মনে হয় তখন ঘরে ছিল, মামুনির সাথে আর ফটো তোলা হয়নি। তো এখানে দেখো ক্রিয়াংশিকার পিপি আমরা সবাই আছি। তো আজকের পুরোটা ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখো আমাদের সবাইকে কেমন লাগছে সেটাও কমেন্টসে বলো। আর তোমরা কে কীভাবে অক্ষয় তৃতীয়াটা পালন করেছো অবশ্যই জানিও। আমরা তো সবাই ভীষণ মজা করেছি। তো আজকের পুজো তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা সবাই মিলে প্রসাদ নিয়ে নেব। আর এদিকে দেখো তোমাদের ক্রিয়াংশিকাকেও ফ্রেশ করিয়ে দিলাম, ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি, কারণ ও ভীষণ গরমে ছটফট করছিল, তো ওকে চেঞ্জ করিয়ে দিলাম। আর এদিকে দেখো প্রসাদ নিয়ে বসে পড়লাম। এখন আছে খিচুড়ি, আছে লুচি সুজি আলু ভাজি, মিক্সড সবজি, আর সাথে আছে পায়েস। ভীষণ স্বাদ হয়েছে প্রসাদটা। তো দেখো আজকের ব্লগটা তো তোমরা দেখতেই পেলে যে বাড়িতে গণেশ পুজো হয়েছে, আর কি মানে করলাম, কি হলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লেগেছে আজকের ব্লগটা। তো এখন প্রায় 5টা সাড়ে 5টার মতো বাজে, উপরে আসলাম ক্রিয়াংশিকার কাঁথাগুলি নেওয়ার জন্য। আর ওকেও এখন একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। এদিকে আমরাও প্রসাদ খেয়ে নিলাম। তোমরা তো দেখতেই পেলে প্রসাদে খিচুড়ি ছিল, তারপর ঘ্যাট ছিল, ভাজি ছিল, পায়েস ছিল। তো আজকের দিনটা খুব ভালো কাটলো। তোমরা সবার কীরকম কেটেছে অবশ্যই জানিও। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগের সাথে, অন্য আরেকটি ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।